বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন ৭৮ জন। এদের মধ্যে গুরুতর আহত ৪২ জন চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসার জন্য মঙ্গলবারও সকাল থেকে অনেকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলোতে ভিড় করছেন। তবে এখন আর রক্তের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। যেহেতু ওরা বার্ন হয়ে গেছে অনেকখানি, তো ওদেরকে ২৪ ঘন্টার পর থেকে ১ মাস পর্যন্ত অনেক বেশি ব্লাড প্রয়োজন হবে। যেহেতু এ নেগেটিভ রক্তটা খুবই প্রয়োজন, এটা রেয়ার রক্ত, আর সেজন্য আমি দিতে আসছি। মৃত্যু হয়েছে অন্য তলাতে হয়েছে, আমি শুনেছি আইসিইউতে তো হয়েছেই। আর আমাদের যে রুমটাতে ওইখানে সবাই আছে, মোটামুটি আছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, কিছু রোগীর অবস্থা এখনও সংকটাপন্ন। অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলো এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেল ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়া আমাদের বিএমইউ আইসিইউ আমাদের প্রস্তুত আছে। সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন জানান, সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় ও জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালের প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে সেনাবাহিনী।